সম্প্রতি একটা সাক্ষাৎকারে শেখ হাসিনা তিনি বলেছেন নতুন নেতৃত্বের ব্যাপারে এবং মানে এটার মধ্যে আপনি কি ইঙ্গিত পান বা কোনো আলোচনা শুনেছেন জেনেছেন কিনা দলের পুরনো নেতৃত্ব সরিয়ে দেওয়ার কোনো প্রক্রিয়া আছে কিনা নতুন নেতৃত্ব আসার কথা তিনি বলছেন? উম, না, মানে পুরানো নেতৃত্বের দাবিদারি যারা আছে তারাই সামনে আসবে মনে হয়। পুরনো নেতৃত্বের দাবিদারি মানে? মানে যাদের সাংগঠনিক অদূরদর্শিতার কারণে দল দ্বিধা বিভক্ত ছিল, এবং 5ই আগস্টের মতো একটা ঘটনা ঘটে গেল, তাদের যারা পারপাস সার্ভ করে, খুব মেধাবী লোকজন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না, আমার চোখে পড়ে নেই। হয়তোবা নেত্রী করছেন, আমি আমি তো আর ওনার ব্যাপারটা জানি না। এর মধ্যে ছাত্রলীগের কমিটিও হয়ে গেছে, শুনলাম সামনে যুবলীগের কমিটি এবং তারপর সবশেষে আওয়ামী লীগের কমিটি হবে। আম, কেমন মনে হলো ছাত্রলীগের কমিটি? ছাত্রলীগের কমিটি, আপনি তো আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগে একটা ফেসবুকের স্ক্রিনশট পাঠালেন, সেটা পড়ে যা দেখে মনে হলো যে অনেক জায়গায় কমিটিগুলো নিয়ে অসন্তোষ আছে, বিভিন্ন রকম অভিযোগ আসছে। খুব এভাবে আসলে করলে ভালো হবে না। মানে আপনি বোধহয় আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের একটা স্ক্রিনশট পাঠিয়েছিলেন মোস্ট লাইকলি, আমি তাই না? পাঠাইনি, আপনি আমাকে পাঠিয়েছিলেন। ও আচ্ছা, হ্যাঁ। তো এই ধরনের অভিযোগগুলো আসতেছে যখন আপনি আমাকে জিজ্ঞেস করেন। সো এখন এইটার কতটুকু সত্যতা সেটা আমি বলতে পারি না, বাট এই ধরনের ঘটনা যদি সত্যতা থাকে, তাহলে কমিটি করার যেই ভালো ফলাফল সেটা খুব যে আসবে তা না। আচ্ছা। আবার আরেকটা প্রসঙ্গে একটু ছোট্ট করে আপনার মন্তব্য নিয়ে নিই যে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের মেয়র তিনি মুক্ত হলেন, কারামুক্ত হয়েই তিনি সরকারকে ধন্যবাদ জানালেন। যদিও মানে খুব স্বাভাবিকভাবে এখানে আইন অনুযায়ী জামিন পাওয়ার কথা। সেই প্রক্রিয়াটা তো আমাদের এখানে সবসময় বিচ্যুত। ফলে তিনি হয়তো সে কারণেই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আপনার কাছে মানে কেমন মনে হলো? আবারও প্রথম প্রশ্ন যে সরকার কি উদার বলে মনে হচ্ছে আপনাদের জন্য এখন আওয়ামী লীগের জন্য? প্রথম কথা হলো যে আমি তো জি। একটা আওয়ামী পরিবারের সদস্য, এবং আমার শৈশব থেকেই তো ছাত্রলীগের সাথে আমি জড়িত। আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী মুক্ত হওয়ার পরে সরকারকে ধন্যবাদ দিয়েছে জামিনে, তাও আবার বা আদালতকে ধন্যবাদ দিয়েছে, এটা আমি দেখি নাই। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মানে হয়তো বা এটার পিছনে কোনো মহাকৌশল থাকতে পারে যে আমরা প্রথমে সরকারকে ধন্যবাদ দিলাম, তারপর সরকার বিরোধী আন্দোলন গড়ে তুললাম, থাকতে পারে, আমি জানি না। বাট বাট আমি আদালতকে যদি ধন্যবাদ দিতে যাই, দিতেই পারি। জামিনে মুক্ত হলাম, কিন্তু আমার থেকেও কম সম্পর্কিত যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে, তারা যে জেলে পড়ে আছে আজকে 2 বছর ধরে, তারা মুক্ত না হওয়া পর্যন্ত আমি আদালতকে ধন্যবাদটা দিচ্ছি কিসের উপর ভিত্তি করে? তিনি আওয়ামী লীগ নেতা নেতৃত্বের কথা বলেন নাই অবশ্য, কিন্তু তিনি আরো অনেক মায়েরা আছেন আদালতে, অনেক মায়ের হ্যাঁ, কথা। হ্যাঁ, 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 এক্স্যাক্টলি, অবশ্যই উনি তো মহিলাদের জেলে ছিলেন, মায়েদের কথাই বলবেন। কিন্তু মায়েদের পাশাপাশি বাবারাও তো আছে, ভাইরাও আছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে উনি তো শীর্ষ পর্যায়ের নেতা, ওনার প্রতি অনেক রেসপেক্ট, শি ইজ এ ফাইটার। বাট যারা তার থেকে কম সংযুক্ত দলের সাথে বা সংগ্রাম আন্দোলনে, তারা যখন বিনা বিচারে পড়ে থাকে, তখন আপনি আদালতকে যদি ধন্যবাদ দিয়ে বসেন, তাতে করে আদালত খুশি হয়ে আরো বেশি বেশি জামিন দিতে পারে। আবার খুশি হয়ে জামিন দেওয়া বন্ধও রাখতে পারে, যে ধন্যবাদ তো পেয়েই গেছি, স্বীকৃতি পেয়ে গেলাম আওয়ামী লীগের বড় নেতার কাছ থেকে, এটাকে এখন ইংরেজিতে ট্রান্সলেশন করে সারা দুনিয়ায় দিয়ে দেওয়া যাবে যে সরকারকে ধন্যবাদ দিচ্ছে তাদের উদারতার জন্য, আদালতকে ধন্যবাদ দিচ্ছে তাদের উদারতার জন্য। সো লাইক ইটস লাইক এ ডাবল এজ, শাখের করাতের মতো ডাবল এজ সোর্ড। আমরা যখন বড় নেতা হব, নেত্রী হবো, কি বলবো না চিন্তা করেই বলা দরকার। যাক, আমি বেশি কিছু বলতে চাই না, আমি যা খুব বলি তাই দোষ হয়। মানে ছোট পয়েন্টে আসলে দোষটা ধরে কে সেটা হচ্ছে প্রশ্ন। যা বলি তাই দোষ হয়, দোষটা ধরে কে আপনার? ধরেন এই যে বেচারা যে ছেলেটার আমি পোস্টটা দেখলাম, আপনার সাথে শেয়ার করলাম, হ্যাঁ, ও তো খুব ডেডিকেটেড আওয়ামী লীগার। ধরেন আপনার অনুষ্ঠানে যখন আমি আসতাম, তখন তো এরাই, মানে এদের সাপোর্টাররাই ধরেন বিভিন্ন রকম অভিযোগ অনুযোগ, বিভিন্ন রকম দোষারোপ করা, গালিগালাজ করা, এইসব জিনিস করেছে।
এখন আজকে তার পোস্ট পড়ে দেখলাম যে এই যে তেলবাজির যে সংস্কৃতি, এটার মধ্যে সে ঢোকার কারণে আজকে সে নিজেই সেটা শিকার। একটা কমিটি হচ্ছে, সেই কমিটিকে দিয়ে তারা কাজ করাবে, তারা নেতৃত্ব দিবে, তারাই কিছু জানে না। এখন সে আবার নিজে, তার মানে কি এতদিন ধরে আপনার অনুষ্ঠানের হিসেবে কি বলেছি? আমি বলেছি যে দলের শৃঙ্খলা এবং দলের যে প্রথা, যে আইন, সেই অনুযায়ী যেভাবে কাজ করার কথা সেভাবে কাজগুলো হয় নাই বা হচ্ছে না। এবং তখন আপনি তো আপনার ইউটিউব চ্যানেলে দেখেছেন যে অকথ্য ভাষায় গালিগালাজ, আমার ফেসবুকে সব জায়গায় বেয়াদবি করার একটা টেন্ডেন্সি। এখন যারা এগুলা করেছে তারা নিজেরাই এগুলোর শিকার। বিকজ ইউ সি, এট দ্য এন্ড অফ দ্য ডে, আচ্ছা, এই যে নিজেরাই শিকারের মধ্যে আমরা দেখছি আওয়ামী লীগের যারা পক্ষে অ্যাক্টিভিস্ট, এটা নিয়ে আগেও একদিন কথা বলেছি, সামনে মানে মাঝখানে দেখলাম একজন মানে দুজনের মধ্যে খুব গন্ডগোল, সেটা নিয়ে বাকিরাও আরও গন্ডগোল শুরু করলেন। অমি পিয়াল, সুলতানা রহমান, এনার মানে ফেসবুকে খুব পাল্টাপাল্টি চললো। এখন দেখা যাচ্ছে নিঝুম মজুমদারকে আক্রমণ করছেন একদল। মানে এরকম কেন হচ্ছে? আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের এই দ্বন্দ্বের কারণ কি? দেখেন আমাদের বক্তব্য খুব সহজ। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বঙ্গবন্ধুর যে দর্শন, যে আদর্শ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেটাকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক সামাজিক মূল্যবোধে পুষ্ট, জাতীয়তাবাদে পুষ্ট এবং ধর্মীয় নিরপেক্ষতা সবকিছুকে সুন্দরভাবে দাঁড়া করানোর মতো একটা দেশ, যেটা মানুষ দেখবে, অনুসরণ করার চেষ্টা করবে, ভালো বলবে। এটাই তো স্বপ্ন, এটা কমন গোল। সকলে যতগুলো নাম বলেছেন প্রত্যেকের জন্য কমন গোল। হ্যাঁ, প্রবলেম হয়ে যাচ্ছে যে আমরা তো 17 বছরে কম্পিটিশন শিখাই নাই, আমরা 17 বছরে অ্যাট্যাক করা শিখিয়েছি। প্রতিযোগিতা আর আক্রমণ দুটোর ভিতরে দূরত্বটা খুব বেশি না, কিন্তু আপনি যখন ফুটবল খেলতে যাবেন আপনি প্রতিযোগিতা করছেন, আপনি মনে শরীরে অন্য খেলোয়াড়ের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করবেন। আবার আপনি প্রতিযোগিতার ভাবকে ফেলে দিয়ে অন্য খেলোয়াড়কে লাথিও মারতে পারেন, সেটা আক্রমণ। এখন যাদের নাম বলছেন তাদেরকে আমি অত ভালো চিনি না, বাট তারা সকলে দলের জন্য কাজ করেন, তারা সকলে দলের কথা বলেন। আমি তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাই। কিন্তু তাদেরকে এটাও বলতে চাই, ভাই আপনারা প্রতিযোগিতার নামে যদি একে অপরকে আক্রমণ করা শুরু করেন তাহলে তো we will not stand anywhere. আপনি সমালোচনা করতে পারেন, সমালোচনা আপনি বলতে পারেন এটা করা উচিত, এটা করা উচিত না, দ্যাটস আনাদার থিং। বাট একদম প্যান্ট খুলে ফেলতেছেন, এটা কি কালচার আমি ঠিক বুঝতে পারতেছি না। আপনি মানুষের ঘরে ঢুকে যাচ্ছেন, কার ছেলে মেয়ে কি করে, সে কিভাবে ঘুমায়, কিভাবে রান্না করে, কি কাপড় পরে, কয় গ্লাস মদ খায়, কয় মাদক খায়, কোথায় কি করছে, ইটস রিডিকুলাস। সো আমাদের কালচার অফ কম্পিটিশন ফিরিয়ে আনায় দোষের কিছু নাই, বাট কালচার অফ অ্যাটাক and moreover so personal attack, that's a very dangerous thing. And আমি শুধু আপনাকে এতটুকু বলতে পারি যে ওনারা নিজেরা ঝগড়াঝাটি বন্ধ করে দিয়ে যদি দলের জন্য কাজ করতে পারেন ফলাফল ভালো হবে এক সময়। তা তো বটেই, কিন্তু সেটি খুব মানে পাবলিকলি দেখা যাচ্ছে এখন এই দ্বন্দ্বের বিষয়টা খুব খুবই পাবলিকলি খুবই একজন খুব একজনকে খুব attack, খারাপ আপনি ভাবে যেটা দেখা বলছিলেন। যাচ্ছে। জি।